সুনামগঞ্জে বিধবা হিন্দু নারীকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ, গর্ভপাতের ঘটনায় আদালতে মামলা। নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের ফিন্দা গ্রামে এক স্বামীহারা হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন, পরবর্তীতে কৌশলে গর্ভপাত ঘটানো এবং ঘটনার পর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্বামীহারা ওই নারী ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এ সুযোগে স্থানীয় এক ব্যক্তি বিয়ের আশ্বাস এবং সন্তানদের দেখাশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। এদিকে ভুক্তভোগী নারী আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেছেন। তার দাবি, মামলা করার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং বিভিন্নভাবে হুমকিধমকির মুখে পড়ছেন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তুমি যদি সম্পর্ক না করো নাহলে তোমার বাচ্চা কাচ্চা আমি মারিলাম। হিন্দু মানুষ, আমার নাম হইলো অনিতা রানী দাস, ওটা সে হইলো মুসলমান, তার নাম হইলো আতাউল। পরে ওখানে যে ওই 3 বছর ধরে সবজি করার পরে সে আমার লগে সম্পর্ক করছে। করার পরে কইছে আমার বাচ্চা দেখাশোনা করবো, পরে সব দায়িত্ব গুছিয়ে নিব। পরে ওই তো আমার পরে ডাক্তার একদিন ওই জইল আমার ওই 3 মাসের জইল। করার পরে ওই রাত্রে একদিন আমার এনে ওই দিল ভিটামিন হইয়া ওষুধ দিল আমারে। পরে আমি খাই না পরে আমার খাবাইলো। খাওয়ার পরে ওই দিনে রাতে আমার ওই হইল আর কি, এই নষ্ট হয়ে গেল, ব্লাড শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে আমার তো দেখা যায় বিয়ে উপায়। পরে আমি কি তখন ওই আমার ঘরে কিছু টাকা পয়সাও নাই। পরে আমি ওই দান ফান বেঁচে পরে আমি কিছু মেডিকেল আমি নিজে তারপরে কি করছে, তার বেটি গেছে আমার সাথে, তার বেটি যে জো করছে আমার লগে, যে বেটি গেছে আমার সাথে, যে আমার জো করে দিয়ে এলো, ভর্তি করে দিয়ে এলো। দেওয়ার পরে তো তার বেটি গিয়ে আস্তে দিয়ে জানাইছে এরকম ঘটনা। পরে তো ওই আস্তে দেশে গ্রামের মানুষে এরপরে ওই আমার মেম্বার আছে সকালে জানার পরে তাইনো মেডিকেল গেছেন, যে আমার জিজ্ঞাসা আমি পরে কইছি না, ডর ভয়ে আমি কইছি না। পরে তো আমি 6 দিন থাকছি। থাকার পরে আমি ওই সিট খাইতে দিল আমার। পরে আমি আইলাম, আইসি পরে ফরিদা বাজার দিকটা আছে আমরা বাজার আইসি। পরে আমার অনেক মানুষের ধরছে, ধরার পরে হইলো করো তুমি সত্য কথা তুমি বাঁচবাই। পরে আমি ওই সত্য কথা করছি হয়। পরে হয়েছে ওই আইলো আর কি, বিচার আইলো আর কি, আছে গ্রামের মানুষ বইলা হওয়ার পরে হলো বিচারে হইলো টাকা দিত 1 লাখ টাকা। পরে আর কতদিন পরে দেয় না। পরে ওই 5,000 টাকা দিয়ে করে আর কি। পরে ওই 10 লইছে না। লোয়ার পরে তো আমি গেছি মামলা করাত গেছি, থানাত গেছি। থানার কয় না তুমি কোর্টে যাও। পরে আমি করলাম আর কি, কোর্টে গেলাম, গিয়া পরে ওই আমি করছি আর কি মামলা। তখন তো ওই তো আমি ঘুমাইতে পারি না, রাইত হইলে আমার ডিস্টার্ব করে, আমার ঘরে ধরে বান্ধ দিলা করে অত্যাচার করে আইয়া। এই দেখুন না আমার রাতে পাতে খালাই করছে, কালকে রাতে আইয়া আমার কয় হাই বেডি তো কি সরছ কালামের দামাই আর ওই ইয়োর পা আটা বুলের পা দুইটা, ওই তারা 4 জন মিললিয়া কালাম যে আতাউলের কি হয় চাচা লাগে। আইয়া আমার কি করবো ভাই, আমার যা অত্যাচার করে এরাই তুইলে 3টা বাচ্চা লইয়া আমি ঘুমাইতে পারি না, আমার নিরাপত্তা নাই। চিন্তা করবো আমার এরকম ঘটনা করে আমার লগে। পরে ওই তখন আমার জোরে কই হাতে পাতে খালাই আমার মাছ দূর করছে আমারে, শাস্তি হোক। দেখাইছে তো দেখাইছে, হয় তুমি যদি ভিটামিন যদি না খাও নাইলে তোমার 3টা বাচ্চা মারি দিল। সদর থানার মডেল থানার ওসি রতন সাহেবের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল, আমরা সংখ্যালঘুর বিচারটা যে পরিপূর্ণভাবে পাই। এই মহিলার সাথে দুরাচরণ করছে অনেক দিন ধরে, আমরা বাধা আপত্তি দিছি যে বেটা তুমি মুরব্বী মানুষ, তুমি এখানে খেনে আইয়া বউ খেনে এইসব করো, কয় বেটা এটা তুই বুঝতে না। এই ধরনের প্রলোভন দেখাইয়া এই মেয়েটার সাথে
দর্শন করছে, কখন বারবার আইয়া বাড়ি ঘরে আইয়া নির্যাতন করতেছে। আমরা সরকারের কাছে এটাই আবেদন করি যে এই সুষ্ঠু বিচারটা সংখ্যালঘু যারা আমরা এই জিনিসটা পাই। মানে ওই বেচারার তো স্বামী টামি নাই, বুঝছো নি, উনি গৃহস্থ করে দিন রাত 24 ঘন্টা যেন থাকে। এই অবস্থা করলো, এই করলাম আমাদের সারা গ্রামের মানুষই আছে। এই ফন্দিয়ার যে আশা কুমাম হয়েছে সারা গ্রামে জানি আমরা। 1 লাখ টাকা জরিমানা হয়েছে, ঠেকা দিত দেখা যায় না। এখন বর্তমানে হে মামলা করছে, এরও মামলা করছে। মামলা হে যে করে সেনে এটা আমরা জানি না। আর এরা তো করছে সঠিক, এই মেয়েটারে অত্যাচার অবিচার করে এই 3 বছর ধরে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি না। আমরা তো ফুয়াডি আমরা আইতে পারি না। জানলাম যে সঠিক ঘটনা, আমরা চাই বিচারটা দেওয়া হয়। আমার নাম গোবিন্দ কুমার দাস, রিটায়ার্ড পুলিশ কনস্টেবল। এখানে এই মহিলা যখন মেম্বারে যেভাবে বলছে সেইভাবে যখন গর্ভপাত করে সুনামগঞ্জ থেকে বাড়িতে আসছে, আসার পরে গ্রামের পঞ্চায়েতে 10-12 জন লোক মহিলার জিজ্ঞাসা করছে। মহিলা সত্যকার কথা কইছে যে তার প্রলোভন, যে তার যে বাড়ির সামনে জায়গাটা দেখতেছে এখানে শীতকালীন সবজি চাষ করতো। সবজি চাষ কইরা মহিলারা বিভিন্নভাবে প্রলোভন দিত। অত্যন্ত প্রলোভনে রাজি না হওয়ায়ও ভয়ভীতি দেখায় তাকে রাজি করছে। রাজি করার পরে তার সাথে দৈহিক সম্পর্ক করতে, এই অবস্থায় মেয়েটা প্রেগনেন্সি হয়েছে। এই মহিলা বাড়ির সামনে কতগুলা ক্ষেত আছে, এখানে সবজি ক্ষেত করে। এটা আমরা পরবর্তীতে জানতে পারলাম, আগে জানছিলাম না। তখন মেয়েটারে বিভিন্ন প্রলোভন দেখায় যে তোমার স্বামী নেই, 3 বাচ্চা, বরং পোষণ আমি নিব, আমার সাথে এই করো সেই করো। কিন্তু মহিলা তখন এই কুপ্রস্তাবে রাজি আছিল না। তো ওই যখন এই দুর্ঘটনা ঘটে 4 মাস না 4.5 মাস আগে একদিন হঠাৎ করে রাত্রে ঢুকছে ঘর। রাত্রে ঢুকিয়া তখন ওই মহিলার বাচ্চা কাচ্চারা করতেন, যদি কুপ্রস্তাবে রাজি না হস্তরে আমি কাটিলিম। ওই মহিলাটা বাদে লাস্টে দিয়ে সহজ সরল মহিলা বুঝতে পারছে না, কুপ্রস্তাবে রাজি হয়েছে। তখন তার সাথে সঙ্গ করা শুরু হয়েছে। মহিলাটা অসহায় অবস্থা আমার দ্বারা গেছে, গিয়া কইতেছে যে তুমি মেম্বার সাহেব এখন আমি কিতা করতে পারি। বলে রে মাই তোমার তো বিচার করছো, এখন তোমার তো মারামারি করতে হতো, আইনা তো লইতে পারতো না, তো তুমি আইনের আশ্রয় নো। তখন ওই মহিলাটা বলে গেছে থানায় কইছে না, এই মামলা আমরা নিতে পারতাম না, আপনি কোর্টে চাই। মহিলা সহজ সরলিতা বুঝে না। ওই বাদে কোর্টে মহিলাটা দিচ্ছে মামলা দেওয়ার পরে এখন দেখা যাইতেছে কিছু কিছু গ্রামের পঞ্চায়েতের যারা আছে এরা অন্য প্রলোভন হইরা তার পক্ষে কথা কো। এই পর্যন্ত আরো কয়েকবার এই মহিলা বাড়ি তার আত্মীয় স্বজন আতরে মামলা দেওয়ার পরে তো হে উদাও। আজকে হে বাড়ি ঘর ছাড়া তার আত্মীয় স্বজন বিভিন্ন সময় এ বেটিরে হুমকি দেয়, যে তুমি বাড়ি ঘর ছাড় খেনে মামলা খুললে মামলা উঠা ওই সমস্ত কথাবার্তা। এখন সব মিলাইয়া এখন আমরা দেখা যায় পঞ্চায়েতের উপরে হে মামলা। এখন এটার জন্য আমরা হিন্দু মুসলমান সহ লাগে এটা তীব্র নিন্দা জানাই। প্রশাসনিকভাবে আইনের কাছে বর্তমানে প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা সুষ্ঠু বিচার, যাতে ওই ধরনের কার্যকর ঘটনা না ঘটে।